সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইউজ বাই দীপেন্দুদাস। আজকের ভিডিওতে আমি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের এক্সারসাইজ সলভ করব। এক্সারসাইজের 2 মার্কসের কোয়েশ্চেনগুলো এই ভিডিওতে পুরোটা সলভ করা হবে। তো তোমার যদি এই চ্যাপ্টারটা মিস করা হয়ে থাকে তাহলে এই চ্যাপ্টারটার এক্সারসাইজটা তুমি ভিডিওটা স্কিপ করবে না, তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে এখানে তুমি পুরোটা সলিউশন পেয়ে যাবে। 2 মার্কসের প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা সলভ করব। 38টা কোয়েশ্চেন আছে, 1 থেকে 38, তো টোটালটা সলভ করা হবে। তো তুমি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এসএনদের 1 থেকে 38 পুরোটা সলভ করছি, তাহলে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট অঙ্কটা কি রয়েছে? ফার্স্ট অঙ্কটা রয়েছে হচ্ছে সাইন ইনভার্স মাইনাস রুট 3/2 সাইন অফ সাইন ইনভার্স মাইনাস রুট 3/2। এখানে কি করব? এখানে যেহেতু এটা রয়েছে, তো এটা যখন আমরা সলভ করব তখন হয়ে যাবে হচ্ছে এটা মাইনাস রুট 3/2 রয়েছে, তো মাইনাস রুট 3/2 রয়েছে সাইন ইনভার্স, এখানে মাইনাস রুট 3, তাহলে সাইন ইনভার্স কেটে যাচ্ছে, মাইনাস কেটে যায় না, মানে যদি সাইন ইনভার্স করে তাহলে এটা গিয়ে থিটাটা বেরিয়ে আসে, 2। এটা হয়ে গেল, ফার্স্ট অঙ্কটা ডান। এরপরে সেকেন্ডে কি আছে? সেকেন্ড অঙ্ক হচ্ছে কোসেক সেক ইনভার্স 5/4। এটা যেহেতু ভেতরে ইনভার্স রয়েছে, তাহলে আমাদের ফার্স্টে সলভ করতে হবে হচ্ছে কোসেক ইনভার্স, সেক ইনভার্সটাকে কোসেক ইনভার্সে আনতে হবে। সেক ইনভার্সকে আমরা কোসেক ইনভার্সে কী করে আনতে পারি? তো এখানে একটা ছোট্ট করে ত্রিভুজ এঁকে নিলাম, এঁকে নিচ্ছি। তাহলে এটার সেক যেহেতু, তাহলে 5 হচ্ছে অতিভুজ, মানে হাইপোটেনাস হচ্ছে 5 আর বেস হচ্ছে 4। তাহলে এটা ক্যালকুলেট করতে পারি 25 মাইনাস 16, ওটা রুট করলে কত আসবে? এখান থেকে সলভ করে তাহলে বলতে পারি লম্বটা হচ্ছে 3। তাহলে এখানে কোসেক ইনভার্স বলা যেতে পারে 5/3। তাহলে কোসেক ইনভার্স 5/3। এটি কী করে পেলাম বুঝতে পারা গেছে? যদি কোনো ডাউট থাকে তাহলে তুমি নিচে বলতে পারো। তো এটা সলভ করে 5/3 ডান। তাহলে দুটো হয়ে গেল। থার্ড অঙ্ক কী রয়েছে? থার্ড হচ্ছে cos inverse tan minus 5/4 minus 5/4। হ্যাঁ, তো এটা কী করে সলভ করবো? এখানে ট্যান রয়েছে, এখানে মাইনাস এটা রয়েছে, তো cos ইনভার্স আমাকে দিয়ে দিয়েছে। তো যদি cos ইনভার্স এখানে দেওয়া থাকে তাহলে মাইনাস পাচ্ছি, ট্যান মাইনাস থিটা মানে তো হচ্ছে মাইনাস ট্যান থিটা। তো এটা লিখতে পারি হচ্ছে cos ইনভার্স মাইনাস অফ ট্যান 5/4। এটা মাইনাস যেহেতু রয়েছে তাহলে পাই মাইনাস চলে যাবে, তো পাই মাইনাস cos ইনভার্স ট্যান এত ভ্যালু আমরা কী করে বার করি? এখানে বোঝা যাচ্ছে পাই প্লাস পাই/4 রয়েছে, পাই প্লাস পাই/4। তাহলে হচ্ছে ট্যান অফ পাই প্লাস পাই/4, তাহলে ট্যান পাই/4 এর ভ্যালুটা পেয়ে যাবো, পাই মাইনাস cos ইনভার্স ট্যান পাই/4, কারণ ট্যান অফ পাই প্লাস পাই/4 ইকুয়ালস টু ট্যান পাই/4 হয়, ট্যান পাই/4 এর ভ্যালু 1, তাহলে ইকুয়ালস টু পাই মাইনাস cos ইনভার্স 1 হয়ে গেল। তো পাই মাইনাস cos ইনভার্স 1 কত? cos ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে 0, তো cos ইনভার্স 1 0 হয়ে গেল, পাই মাইনাস 0 ইকুয়ালস টু পাই, তাহলে অ্যান্সার পাই। 3টা হয়ে গেল। এবার 4 নম্বরে কী আছে? 4 নম্বরে রয়েছে 4 নম্বরে আমাদের রয়েছে হচ্ছে সাইন অফ cos ইনভার্স মাইনাস রুট 3/2। সাইন অফ cos ইনভার্স মাইনাস রুট 3/2। এখানে এটা কি করতে পারি? cos ইনভার্স রয়েছে, তাহলে আমাদের ফার্স্টে দেখতে হবে ভেতরে মাইনাস রয়েছে। ভিতরে মাইনাস থাকে মানে আমরা ফার্স্টেই এরকম ত্রিভুজ এঁকে নেবো না, মাইনাস cos ইনভার্স মাইনাস রয়েছে, তাহলে মাইনাসটা আমাদের পাই মাইনাস এটা হয়ে যাবে। তাহলে এটা লিখতে পারি সাইন অফ পাই মাইনাস cos ইনভার্স, এটা আছে তো cos ইনভার্স রুট 3/2। তাহলে লিখতে পারি সাইন অফ পাই মাইনাস রুট 3/2, কসের কত ভ্যালু? cos 30 ভ্যালু, 30 মানে হচ্ছে পাই/6, তাহলে পাই/6
তাহলে এখানে সাইন অফ 5π/6 π-π/6 আসছে, তাহলে সাইনের ক্ষেত্রে ওটা বলতে পারি এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে পজিটিভ হবে সাইন π/6। এটার ভ্যালু হচ্ছে সাইন π/6, সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ। অ্যান্সার 4 নম্বরের সলিউশন হয়ে গেল 4। এবার 5 নম্বর কমপ্লিট করতে হবে। পাঁচ নম্বর অঙ্কটা চটপট দেখে নেওয়া হচ্ছে কি লেখা আছে। 5 নম্বরে লেখা আছে হচ্ছে tan ইনভার্স cot 320, tan ইনভার্স cot 320 ডিগ্রি। তো 320 ডিগ্রি রয়েছে, তাহলে আমরা এটা কি করতে পারি, এটা কতর কাছাকাছি রয়েছে, 360-র কাছাকাছি, 360 থেকে 40 কম, তাহলে এটা আমরা লিখতে পারি tan ইনভার্স cot অফ 360 মাইনাস 40 ডিগ্রি। তো এটা কত কোয়াড্রেন্টে আসছে, ফোর্থ কোয়াড্রেন্টে আসছে। ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের কট যেহেতু মাইনাস আছে, tan ইনভার্স অফ মাইনাস কট 40 ডিগ্রি, মাইনাস অফ কট 40 ডিগ্রি। তো এটা tan ইনভার্স যেহেতু মাইনাস tan ইনভার্স কট 40 মানে হচ্ছে কট 40 ভ্যালু যেটা আসবে, কট 40 ভ্যালু পেয়ে গেল। কট 40 ভ্যালু আমরা যেটা পাচ্ছি এখান থেকে আমরা কট থেকে আমরা ট্যানে কী করে ট্রান্সফার করতে পারি, যদি কট 40 দেওয়া থাকে তাহলে আমরা এটাকে ট্যানে পূরক কোণ দিয়ে আনতে পারি। তাহলে সেটা কী করে হবে, এটা বলতে পারি tan অফ 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি। এটা বোঝা গেছে? এটা জানতাম আমরা 0 থেকে 90-র মধ্যে কোনো অ্যাঙ্গেল যদি কট দেওয়া থাকে তাহলে সেটা ট্যান বার করতে গেলে 90 মাইনাস ওটা করতে হয়। তো এখান থেকে পেয়ে যাচ্ছি মাইনাস tan ইনভার্স অফ tan ইনভার্স অফ tan 50 ডিগ্রি। তো অ্যান্সার হচ্ছে মাইনাস 50 ডিগ্রি। ডান। এবার 6 নম্বরটা সলভ করে নেবো। 6 নম্বরটা এখানেই করে নিই। 6 নম্বরে রয়েছে সাইন ইনভার্স tan অফ 3π/4, সাইন ইনভার্স tan অফ 3π/4। তাহলে সাইন ইনভার্স tan 3π/4 রয়েছে, 3π/4 মানে জানি হচ্ছে tan π মাইনাস π/4। হ্যাঁ, এখান থেকে তো তাই আসছে। তাহলে tan অফ π মাইনাস π/4, তো π মাইনাস π/4, তাহলে মাইনাস tan π/4 আসবে। tan π/4 এর ভ্যালু কত, সাইন ইনভার্স মাইনাস tan π/4, π/4 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে মাইনাস সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 মানে হচ্ছে মাইনাস π/2। ডান হয়ে গেল। এবার 7 নম্বরটা সলভ করে নেবো। 7 নম্বরটা এদিকে করে নিই। 7 নম্বর কি আছে, কস ইনভার্স সাইন মাইনাস 60, কস ইনভার্স সাইন মাইনাস 60 ডিগ্রি। সাইন মাইনাস 60 আছে, সাইন মাইনাস 60-তে আমরা কী করে কসে নিতে পারি, সাইন মাইনাস 60-কে কী করে কসে নিতে পারি, সাইন মাইনাস 60 কসে নেওয়ার প্রয়োজন নেই, সাইন মাইনাস 60 ভ্যালু আমরা বসিয়ে দেবো। সাইন মাইনাস 60 কত করতে হবে, সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2, সাইন মাইনাস 60 হচ্ছে মাইনাস √3/2, কস ইনভার্স অফ মাইনাস √3/2। তাহলে এখানে কস ইনভার্স, তাহলে মাইনাস পাই মাইনাস কস ইনভার্স অফ √3/2, পাই মাইনাস π/6, এটা π/6 এর ভ্যালু, π/6, তাহলে হচ্ছে 5π/6। ডান। 5π/6কে আমরা যদি অ্যাঙ্গেলে লিখতে চাই তাহলে কত আসতে পারে, 6 দিয়ে ভাগ করে দিলাম 30, তাহলে 150 ডিগ্রি। ডান। এবার এটা কত করলাম 7, এবার 8টা সলভ করা যাক। 8-এ কি দেওয়া আছে, 8-এ হচ্ছে কস ইনভার্স অফ tan 0, কস ইনভার্স অফ tan 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি, তাহলে tan 0 এর ভ্যালু কত, 0, কস ইনভার্স অফ 0 ইকুয়ালস টু কস ইনভার্স 0 এর ভ্যালু কত, তাহলে π/2, এটা হচ্ছে তাহলে π/2। ডান হয়ে গেল। এবার 9টা সলভ করবো। 9টা কোথায় করি, 9টা এখানে করে দিই। 9 তাড়াতাড়ি করছি বলে বুঝতে অসুবিধা হচ্ছে, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে পজ করে তুমি টুকে নাও, টুকে তারপর পরে এগুলো সলভ করো। যেহেতু এগুলো ছোট ছোট অঙ্ক, তো এগুলো আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। এরপরে যেগুলো বোঝানোর দিকে আছে সেগুলো একটু
একটু আস্তে আস্তে করবো। এই অঙ্কগুলো খুব ফাস্টলি হয়ে যায়, এগুলো জাস্ট আগের ভিডিওসগুলোতে আমি যে বেসিক কনসেপ্টগুলো বলেছিলাম সেগুলোর উপর ডিপেন্ড করে, তো ওর জন্য আমি এত তাড়াতাড়ি করে দিচ্ছি। যদি তোমার বুঝতে অসুবিধা হয় তো আগের যে 3টে ভিডিও করা আছে, তো প্রথম 2টো ভিডিও তাই আমি থিওরি এক্সপ্লেন করেছি, তো ওই কটা ভিডিও দেখে আসতে পারো, তারপরে তুমি এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতে পারবে, ওর জন্য আমি তাড়াতাড়ি করে ফেলছি। তো এরপরের ভিডিওতে কি, এরপরে অঙ্কটা কী রয়েছে, 9 রয়েছে হচ্ছে cos sin ইনভার্স মাইনাস cos অফ sin ইনভার্স -√3/2 -√3/2 sin ইনভার্স -√3/2 মানে কত, মানে হচ্ছে -60 cos অফ -60, 60 ভ্যালু মাইনাসে পজিটিভ হয় তাহলে এটা হাফ হয়ে গেল। এবার 10 নম্বর এখানে ধরবে, হ্যাঁ ধরে যাবে। 10 নম্বরে কি রয়েছে, 10 নম্বরে রয়েছে cos অফ sin ইনভার্স 3/5, cos অফ sin ইনভার্স 3/5। তো এখানে আমাদেরকে দেখতে হবে কি দেওয়া রয়েছে, sin ইনভার্স 3/5 আমি কিছুভাবে আনতে পারবো। তো sin ইনভার্স যেহেতু দেওয়া রয়েছে এটা cos ইনভার্স আনতে হবে। তো আমি এখানে একটা ত্রিভুজ এঁকে দিলাম ছোট্ট করে, 3 হচ্ছে তার লম্বর ভ্যালু, যেহেতু সাইনের উপরে রয়েছে তাহলে অতিভুজ 5, হাইপোটেনাস 5 আর হাইট হচ্ছে 3, তো বেস কত পাবো, এটা 25 - 9 রুট করলে কত হবে 60, √16 তাহলে 4, এটা 4 হয়ে গেল। এখান থেকে তাহলে cos ইনভার্স 4/5, cos ইনভার্স 4/5 তাহলে অ্যান্সার হচ্ছে 4/5, এই যে 4/5 অ্যান্সার, ডান, এত ইজি। আচ্ছা তো 11 অঙ্কটা দেখা যাক। আচ্ছা আমি একটু পরিষ্কার করে নিই, পড়ে যাচ্ছে। এগারো অঙ্কটা দেখে নেওয়া যাক। 11 কি রয়েছে, 11 রয়েছে হচ্ছে tan of cot inverse -7/2, tan of cot inverse -7/2 এটা আমরা কি করতে পারি, এটা কিছুই না, tan রয়েছে আর এটা cot inverse রয়েছে, তাহলে এটা tan inverse করে দেবো, tan inverse -2/7, ডান, -2/7 অ্যান্সার হয়ে গেল। 12 অঙ্কটা দেখবো। 12 অঙ্কটা কি দেওয়া রয়েছে, sec স্কোয়ার cot inverse of মাইনাস নেই 1/√3 রয়েছে, 1/√3 হচ্ছে, বাইরে চলে যাচ্ছে না তো, না বাইরে যাচ্ছে না, ভিতরেই আছে, না থাকে এটা একটু মুছে দিই, নিচে করছি। 12 অঙ্কটা দেওয়া রয়েছে হচ্ছে সেকের স্কোয়ার cot ইনভার্স অফ 1/√3 প্লাস tan স্কোয়ার cosec ইনভার্স √2, cosec ইনভার্স √2। তো এটা আমরা কি করতে পারি, এটা করবো হচ্ছে যেহেতু এখানে cot ইনভার্স দেওয়া রয়েছে আর এখানে sec ইনভার্স দেওয়া রয়েছে, তো cot থেকে আমরা sec এ নেবো, এটা cosec দেওয়া রয়েছে, cosec থেকে tan এ নেবো। তো ফার্স্ট ত্রিভুজটা আমরা এত কিছু করবো না, যেহেতু আমাদের এই অ্যান্সার না, এটা করতে পারতাম কিন্তু যেহেতু আমাদের এই ভ্যালু জানি আর এই ভ্যালুটাও জানা, তো আমরা এখানে ডিরেক্ট ভ্যালু পুট করে দেবো। তাহলে sec স্কোয়ার cot ইনভার্স কত ভ্যালু, এটা cot ইনভার্স 60 ভ্যালু, এটা মানে হচ্ছে 60 ডিগ্রি লিখে দিলাম, প্লাস tan ইনভার্স cosec ইনভার্স √2, এটার ভ্যালু কত, এটা হচ্ছে 45 ডিগ্রি, 45। তো sec ইনভার্স 60 ভ্যালু কত, 60 sec 60 ভ্যালু, sec 60 ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার আর এখানে 1 স্কোয়ার, তাহলে 4 প্লাস 1 ইকুয়ালস টু 5 হচ্ছে অ্যান্সার, জাস্ট হয়ে গেল। এবার 13 অঙ্কটা দেখবো। 13 অঙ্কটা কি আছে, sin ইনভার্স হাফ প্লাস cos ইনভার্স হাফ, sin ইনভার্স হাফ প্লাস cos ইনভার্স হাফ রয়েছে। আমরা এই রুলটা জানতাম যে sin ইনভার্স a প্লাস cos ইনভার্স a ইকুয়ালস টু π/2 হয়, তো এটা এখানে বসিয়ে দিতে পারি π/2, তাহলে sin of π/2 ইকুয়ালস টু 1।
এটা ব্র্যাকেটে লিখে দিতে হবে যে সাইন ইনভার্স এ প্লাস সাইন ইনভার্স কস ইনভার্স এ ইকুয়ালস টু পাই/2 হয়। তো সেটা লিখে দিই, আমরা এটা 1 লিখে দিতে পারি, হয়ে গেল। তো 14-এর অঙ্কটা প্রায় সেম রয়েছে। আচ্ছা তাও বলে দেওয়া যাক না, 14-এর অঙ্কটা এখানে করে দিই, বুঝে নেওয়া যাবে তো। 14-এ রয়েছে হচ্ছে cos অফ সাইন ইনভার্স হাফ প্লাস sec ইনভার্স 2। আচ্ছা তো cos সাইন ইনভার্স হাফ মানে হচ্ছে এটা 30-র ভ্যালু 30 ডিগ্রি, প্লাস sec ইনভার্স 2 ভ্যালু কত, sec ইনভার্স 2 মানে হচ্ছে 60 ডিগ্রি ভ্যালু, তাহলে 60 ডিগ্রি cos 90 ডিগ্রি, cos 90 ভ্যালু হচ্ছে 0, তাহলে ডান, 0 হচ্ছে অ্যান্সার। এবার আমরা 15-এর অঙ্কটা করবো। 15-এর অঙ্কটা এই জায়গাটা করি। 15-এ কি রয়েছে, সাইন ইনভার্স 3/5, সাইন ইনভার্স 3/5 প্লাস রয়েছে হচ্ছে কোসেক ইনভার্স 5/4, কোসেক ইনভার্স 5/4। আচ্ছা তো এখানে আমরা যেটা করব, সাইন ইনভার্স 3/5 রয়েছে, কোসেক ইনভার্স 5/4 রয়েছে। তো কোসেক ইনভার্সটাকে আমরা সাইনটাকে নিই, সাইনটাকে সেকে নিয়ে নেবো। তো সাইনটার জন্য দেখি, হাইট বা লম্ব দেওয়া রয়েছে 3, আর নিচে 5 মানে হাইপোটেনাস বা অতিভুজ হচ্ছে 5। তো এটা আমরা সলভ করে 4 আনতে পারি, এটা সবাই জানে। যখন 3 5 থাকে তাহলে 3 4 5-এর কম্বিনেশনটা সবাই জানে। তো মানে এটা তাহলে সেক ইনভার্স 4/5, না সেক ইনভার্স তাহলে 5/4, কারণ ওপরে 5 যাচ্ছে, 5/4 প্লাস কোসেক ইনভার্স 5/4, বোঝা গেল। তাহলে যখন সেক ইনভার্স এ প্লাস কোসেক ইনভার্স এ থাকে, তো তখন কি হয়, পাই/2 হয়ে যায়, এটা সাইনের মতনই। তাহলে ঠিক আছে, তাহলে অ্যান্সার পাই/2 হয়ে গেল। এরপরে আছে হচ্ছে 16 নম্বর অঙ্কটা। 16 নম্বর অঙ্কটা এখানে হয়ে যাবে। 16 নম্বরে কি রয়েছে, কট অফ সাইন ইনভার্স 1/5, সাইন ইনভার্স 1/5 প্লাস সাইন ইনভার্স 2/5, সাইন ইনভার্স 2/5 ইকুয়ালস টু কট ইনভার্স সাইন ইনভার্স 1/5 সাইন ইনভার্স। তাহলে এটাকে কসে নিতে পারি, এটাকে কসে নিলে কী হবে, এখানে বলছে ওপরে 2 আর নিচে √5, মানে হচ্ছে এটা স্কোয়ার কত হয় 5, তাহলে এটা স্কোয়ার কত হবে 4, 5 থেকে 4 মাইনাস করলে কত হয় 1, 1-এর রুট করলে কত হবে 1, তাহলে কস ইনভার্স 1/5, কট অফ সাইন ইনভার্স 1/5 প্লাস কস অফ 1/5, কস ইনভার্স 1/5। তো ডান, এখানে আমরা পাচ্ছি হচ্ছে এটা সাইন ইনভার্স 1/5 প্লাস কস ইনভার্স 1/5, মানে সাইন ইনভার্স এ প্লাস কস ইনভার্স এ ইকুয়ালস টু বলতে পারি পাই/2। তাহলে কট অফ পাই/2, কট অফ পাই/2 কত হয়, ট্যান অফ পাই/2 0 হলে কট অফ পাই/2 কত হবে, 0ই হবে। ট্যান অফ পাই/2 0 হয় না, যদিও ট্যান 0 0 হয়। কট অফ পাই/2-তে ওপরে কস 90 থাকছে, নিচে সাইন 90, সাইন 90 ভ্যালু 1, কস 90 ভ্যালু হচ্ছে 0, তাহলে ওটা 0 হয়। ট্যান 90 এক্সিস্ট করে না, ভুল করে ওটা 0 বলে ফেলেছি, তাহলে এখানে একটা বিগ 0। তো 16 অবধি হয়ে গেল। এরপরের অঙ্কটা দেখে নেওয়া যায়, একে মুছে নিই। আজকে 38 অবধি পুরো কমপ্লিট করবো, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো এরপরের অঙ্কটা শুরু করা যাক। 17তে কি রয়েছে, 17তে রয়েছে হচ্ছে কস ইনভার্স অফ দেখা যাচ্ছে, দাঁড়াও একটু বড় করে লিখি, cos inverse of cos 7π/6, cos 7π/6 লিখে ফেললাম। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, π+1/6 রয়েছে, cos অফ π+π/6, তাহলে ওটা আসছে হচ্ছে cos দেখবো পাই বা π/6 বা 2π, এগুলো কোনগুলোর কাছাকাছি রয়েছে, তো এটা পাইয়ের কাছাকাছি, তাহলে π+π/6 দেখে নিচ্ছি, cos অফ π+π/6, তো এটা -π/6 হয়ে যাবে। এখানে যদি আসে cos ইনভার্স অফ -cos অফ π/6
তো এখানে মাইনাস পাই মাইনাস বেরিয়ে আসবে, পাই মাইনাস কস ইনভার্স অফ পাই বাই সিক্স। তাহলে এটা হয়ে গেল পাই মাইনাস পাই বাই সিক্স, কারণ পাই মাইনাস পাই বাই সিক্স কারণ হচ্ছে কস ইনভার্স কস ইনভার্স কস পাই বাই সিক্স, তাহলে এটা পাই বাই সিক্স বেরিয়ে আসবে। তাহলে অ্যান্সার হলো 5 পাই বাই সিক্স, 5 পাই বাই সিক্স। দেখে নেওয়া গেছে। তো পরেরটা করা যাক। 18তে কি রয়েছে? 18তে রয়েছে হচ্ছে 18 অঙ্কটা কোথায় করি, এখানেই করে দিই। 18তে রয়েছে হচ্ছে সাইন ইনভার্স অফ সাইন 3 পাই বাই 5, সাইন 3 পাই বাই 5। 3 পাই বাই 5 কিসের কাছাকাছি আছে? পাই ধরে নি, যদি পাই ধরি তাহলে পাই মাইনাস 2 পাই বাই 5 আসবে, কিন্তু হ্যাঁ পাই মাইনাস 2 পাই বাই 5 করে দিই, এটাতেও যেটা করেছি। তো সাইন ইনভার্স অফ সাইন পাই মাইনাস 2 পাই বাই 5 করলাম। তো এটা সাইন ইনভার্স সাইন করে দিলাম, তাহলে যখন এটা পাচ্ছি তাহলে আমরা বলতে পারি যে সাইন অফ 2 পাই বাই 5, কারণ এটা পাইয়ের ক্ষেত্রে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট পজিটিভ আসছে, এটা কসের ক্ষেত্রে সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ এসেছিল, কসের ক্ষেত্রে থার্ড কোয়াড্রেন্টে পড়েছিল, ওর জন্য প্লাস ছিল, এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে, তো এটার জন্য পজিটিভ আসছে, বোঝা গেছে। তাহলে সাইন ইনভার্স অফ সাইন 2 পাই বাই 5, 2 পাই বাই 5, তাহলে সাইন ইনভার্স সাইন 2 পাই বাই 5, অ্যান্সার হচ্ছে 2 পাই বাই 5। ডান, অ্যান্সার হয়ে গেল। তো এরপরে আমাদের কি দেওয়া আছে? 19এর অঙ্কটা। 19এর অঙ্কে কি রয়েছে? 19এর 1 করি ফার্স্টে। 19এর 1-এ বলেছে হচ্ছে সাইন ইনভার্স অফ 12/13। এটাকে বিভিন্ন ফর্মে লিখতে, সাইন দেওয়া আছে মানে কোসেক তো আমরা বলতেই পারবো, কোসেক কি হবে 13/12, কোসেক ইনভার্স 13/12। তো আমাদের মেন কস আর ট্যানটা বার করবো, তাহলে কস থেকে সেক বলতে পারবো, ট্যান থেকে কট বলতে পারবো। তো আমি জাস্ট কস আর ট্যানটা বার করে দিচ্ছি। তো এখানে একটা ছোট্ট করে ত্রিভুজ আঁকলাম, এখানে সাইন যেহেতু 12, এটা 12, এটা 13, তো এটা আমরা ক্যালকুলেট করতেই পারি যে এটার স্কোয়ার রুট আন্ডার এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার যেটা আসবে। 13 12 যখন আসে, 13 স্কোয়ার হচ্ছে 169 আর 12 হচ্ছে 144। তো এটা মনে রাখতে হবে, 13 12 মানে মনে রাখলেও হয় বা ক্যালকুলেশন করেও দেখতে পারো, 13 12 যখন থাকবে এটা তখন 5 হয়ে যাবে, বা এখানে 12 থাকলে এটা 5 হয়ে যাবে, এরকম হয়। তো এটা মনে রাখতে পারো, তাড়াতাড়ি ক্যালকুলেশন হবে। তো এখান থেকে আমরা বলতে পারি কস ইনভার্স অফ 5/13 আর ট্যান ইনভার্স অফ 12/5। ডান। আর পরের অঙ্কটাও সেমই, তাও বলে দিচ্ছি, দাঁড়াও এই দিকটাই করি। 19এর 2, এখানে কি বলেছে? ট্যান ইনভার্স অফ এক্স। এখানে এক্স দেখে ঘাবড়ানোর কিচ্ছু নেই, ট্যান ইনভার্স অফ এক্স ছোট্ট করে আমরা সবসময় ত্রিভুজ আঁকবো, একটা এরকম দেখলে এরকম যদি কিছুতে ট্রান্সফার করতে হয় আমরা সবসময় ত্রিভুজ আঁকবো। ট্যান ইনভার্স এক্স, তাহলে এক্স এটা 1, তাহলে এটা কত হবে? রুট আন্ডার 1 প্লাস এক্সের স্কোয়ার, তাহলে এটা হচ্ছে কস ইনভার্স অফ 1/রুট আন্ডার 1 প্লাস এক্সের স্কোয়ার। আর এটা হচ্ছে ট্যান দেওয়া আছে, তাহলে কট পেয়ে যাবো, তাহলে সাইনটা সাইন ইনভার্স অফ x/রুট আন্ডার 1 প্লাস এক্সের স্কোয়ার। ডান। সো হয়ে গেল, এখানে 19 অবধি কমপ্লিট করা হয়েছে। এরপরে 20-তে কিছু প্রুফ দেওয়া রয়েছে 20 থেকে, তো সেগুলো আমরা করব। তার আগে এটা মুছে নিই। তোমার যদি দেখতে অসুবিধা হয় তো তুমি ভিডিওটা পজ করে টুকে নিতে পারো, তারপরে বাকিটা কন্টিনিউ করো। আমি এরকম করে যাচ্ছি, তো তুমি পজ করে দেখতে পারো ভিডিওটা। আচ্ছা, তো 20 শুরু করা যাক। 20-তে কি বলেছে? 20-তে বলেছে, আচ্ছা এবার থেকে করে আমি একটু একটু করে পজ করে যাবো, তারপরে তুমি একটা স্ক্রিনশট নিয়ে নিও, তো পরে তুমি টুকতে পারবে, ঠিক আছে? বা নোটবুক নিয়ে বসো, প্রসেসগুলো দেখে নিচ্ছ, তো করতে থাকো আমার সাথে সাথে। 20-তে বলছে ট্যান ইনভার্স অফ হাফ প্লাস ট্যান ইনভার্স অফ 2/11, ট্যান ইনভার্স অফ 2/11। এটা কি করে সলভ করবো? জাস্ট ইজি। কি প্রুফ করতে দিয়েছে আমাদের? ট্যান ইনভার্স 3/4, মানে ট্যান থেকে ট্যানেই নিতে দিয়েছে। ট্যান ইনভার্স জাস্ট এরকম সলভ করে দেবো, হাফ প্লাস 2/11 1 মাইনাস হাফ 2/11। এটা কেটে দিও না, তাহলে ঝামেলা হয়। 22 এদিকে, তাহলে 11 প্লাস 4, এই নিচেরটা কেটে দিলাম,
22টা আর লিখছি না, বা আর লিখেও দিই 22, আর এদিকে 22 মাইনাস 2 বাই 22, 22 কেটে যাবে পরের লাইনে, tan ইনভার্স অফ 15/20, tan ইনভার্স অফ 3/4, ডান। এরপরে 21 কি বলেছে? 21 বলেছে হচ্ছে cos ইনভার্স অফ 1/√5, cos ইনভার্স অফ 1/√5 প্লাস cos ইনভার্স অফ 2/√5, cos ইনভার্স অফ 2/√5, এটাকে কত প্রুফ করতে দিয়েছে? π/2। হ্যাঁ, আগে একটা এরকম অঙ্ক করেছি, 2/√5টাকে আমরা কি করতে পারি, এখানে একটা ত্রিভুজ লিখে দিলাম, এটা 2, এটা √5, তাহলে যদি এটা 2 এটা √5 হয় তাহলে বলো তো এটা কত? এটা ক্যালকুলেশন করে 1 আসবে, তাহলে cos ইনভার্স অফ 1/√5 প্লাস সাইন ইনভার্স 1/√5, তো cos ইনভার্স 1/√5 সাইন ইনভার্স 1/√5, যদি এটা সাইডে এটা আলাদা করে দেখাতে হবে, তো এটা π/2, ডান, প্রুফড। 22তে কি বলেছে? 22তে বলেছে হচ্ছে 2 tan ইনভার্স অফ হাফ, 2 tan ইনভার্স হাফ, এটা কি 2 tan ইনভার্স, তাহলে tan ইনভার্স দুটো n হয়ে গেল, tan ইনভার্স 2 অফ হাফ 1 মাইনাস 1/2 হোল স্কোয়ার, কি করতে পারি, tan ইনভার্স, এটা দাগ, tan ইনভার্স উপরে 1 মাইনাস 1/4, তো 4 মাইনাস 1 এদিকে চলে আসছে, tan ইনভার্স অফ 4টা উপরে চলে যাবে, 1/4 মাইনাস 1/4, tan ইনভার্স অফ 4/3, tan ইনভার্স অফ 4/3, ডান। এরপরে বলেছে 23 নম্বর অঙ্ক, 23 নম্বর অঙ্ক এখানে ধরবে, এখানে করে দিই। 23-এ বলেছে হচ্ছে 2 tan ইনভার্স 1/5, 2 tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1, এটাকে করে নিই, tan ইনভার্স অফ 2 ইন্টু 1/5 বাই 1 মাইনাস 1/5 এর হোল স্কোয়ার। হ্যাঁ, তো tan ইনভার্স 5 কেটে যাবে, 2/5, 25 মাইনাস 1, তাহলে 25, এখান থেকে 5 কেটে যাবে, tan ইনভার্স অফ এই 5 আর এই 5 কেটে গেলে তাহলে এখানে 5, এই 5 ওপরে চলে গেলে 10 আর 24, তাহলে tan ইনভার্স অফ 5/12, ডান। এরপরে কি বলছে? tan ইনভার্স 1, হ্যাঁ এটার সাথে, তাহলে tan ইনভার্স 5/12 প্লাস tan ইনভার্স অফ 1/8, এখানে তাহলে tan ইনভার্স অফ 5/12 প্লাস 1/8, 1 মাইনাস 5/12 ইন্টু 1/8, তাহলে কি করা যায়, tan ইনভার্স অফ 8 9 96, 8 9 96 নিচে দিয়ে কেটে যাবে, ওটা বুঝতে পেরেছো? তাহলে একবারে এইটা করে দিই, 40 12 আর 8 9 96 মাইনাস 5, tan ইনভার্স অফ 52/91, tan ইনভার্স অফ 52/91, তাহলে এটাকে কি দিয়ে কাটা যায়? 13 দিয়ে কাটছে মনে হয়, হ্যাঁ 13 দিয়ে কাটছে, 13 দিয়ে, উপরেরটা 4 নিচেরটা 7, তাহলে tan ইনভার্স অফ 4/7, তো হয়ে গেল। একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমি মুছে দেবো, নেওয়া হয়ে গেছে তো মুছে দিলাম। এরপরে কি আছে? এরপরে হচ্ছে 24 নম্বর অঙ্ক। 24 নম্বরে কি বলেছে? 24 নম্বরে বলেছে হচ্ছে সাইন ইনভার্স 3/5, সাইন ইনভার্স 3/5 প্লাস সাইন ইনভার্স 8/7, সাইন ইনভার্স 8/7, 17। আচ্ছা, তো আমাকে কি প্রুফ করতে হবে? আমাকে প্রুফ করতে হবে হচ্ছে সাইন ইনভার্স 77/85। তাহলে সাইন ইনভার্সই করো। সাইন ইনভার্স এখানে
3/5 root under 1 minus 8/17 হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে 17 হোল স্কোয়ার, কিন্তু এটা আচ্ছা 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 এভাবে করতে হবে। তো আমি তো 17 স্কোয়ার ভুলে গেছি, সে অসুবিধা নেই, তাহলে আমরা উপর দিয়ে ওটা ক্যালকুলেট করে নিতে পারবো। বাট প্লাস হচ্ছে 8/17 রুট আন্ডার 1 মাইনাস 3/5 হোল স্কোয়ার। ডান। তো এখানে সাইন অফ 3/5 যেহেতু এখানে পেয়েছি, তো 3/5, আচ্ছা আমার মতো যদি কেউ থেকে থাকো 17 ভুলে গেছি, তাহলে কি করতে পারি? 17 স্কোয়ার যেহেতু ওটা রুটে কেটে যাচ্ছে, তাহলে নিচে 17 আসবে, এটা আমরা শিওর। উপরে কি করতে পারি? উপরে তাহলে 17 স্কোয়ার মাইনাস 8, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। 17 প্লাস 8 কত হয়? 17 প্লাস 8 হচ্ছে 25। 17 প্লাস 8 হচ্ছে 25, আর 17 মাইনাস 8 কত হয়? 9। 25 ইন্টু 9, 25 ইন্টু 9 হচ্ছে 225, 225, হ্যাঁ 225, 225। তো 225 রুট করলে কত হয়? 15 রুট। আচ্ছা, তাহলে এখানে 15 হবে, হয়ে গেলো। এভাবে ক্যালকুলেট করে নিতে পারবো, কিন্তু যদি ভুলে যাই, আমিও ভুলে গেছিলাম। তাহলে 8/17, আর এখানে তাহলে তো এখানে তো 4/5 হবে, বোঝাই যাচ্ছে। সাইন ইনভার্স অফ নিচে 5 ইন্টু 17 85, এখানে 45 প্লাস 32, তাহলে সাইন ইনভার্স অফ 77/85 প্রুভড। এরপরে কি রয়েছে? 25-এ কি রয়েছে দেখে নেওয়া যাক। 25-এ রয়েছে হচ্ছে, এখানে করে দিই। 25-এ রয়েছে হচ্ছে cos ইনভার্স 15/17, cos ইনভার্স 15/17, হ্যাঁ এখানে যেটা ছিল 8/17, এখানে 15/17, প্লাস cos ইনভার্স 3/5, প্লাস cos ইনভার্স 3/5। ও এখানে 3/5 ছিল, আমি এখানে 4/5 দেবে না, এটা আলাদা অ্যান্সার আসবে, নয়তো অঙ্কটা এখানে চেঞ্জ করা যেত, সেটা করা যাবে না। ও কী প্রুফ করতে দিয়েছে? cos এত। আচ্ছা, তাহলে এটা cosের রুলে করবো। cos ইনভার্স অফ 15/17 ডট 3/5 মাইনাস রুট আন্ডার 1 মাইনাস 15/17 হোল স্কোয়ার ডট রুট আন্ডার 1 মাইনাস 3/5 হোল স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ। cos ইনভার্স অফ এখানে 15 ইন্টু 45/85, 45/85 মাইনাস হচ্ছে এখানে কত আসবে? নিচে তো 85 আসবে, আর ওপরে 17 মাইনাস, এখান থেকে কত পেয়েছিলাম? 17 মাইনাস 8 করে, তাহলে এটা 8 এসছিল, তাহলে এখানে 15 আছে, তাহলে 8 আসবে, 8.4। তাহলে cos ইনভার্স অফ 45 মাইনাস 34, 45 মাইনাস 32, 85, cos ইনভার্স অফ, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 13/85, cos ইনভার্স 13/85। ডান, এটা হয়ে গেল। এরপরে কি আছে? এর পরেরটা দেখে নেওয়া যাক। এর পরের, ও এটা 85টা কেটে গেল। আচ্ছা, এইটুকু স্ক্রিনশট নিই না, আমি তারপরে ওই জায়গাটা করছি। নেওয়া হয়ে গেছে, তো এবার আমি ওখানে করে নিই। ওখানে কি বলেছে? ওখানে অঙ্কটা রয়েছে হচ্ছে 26-এ বলছে ট্যান ইনভার্স এ প্লাস কট ইনভার্স বি, ট্যান ইনভার্স এ প্লাস কট ইনভার্স বি, এটাকে আমাদের প্রুফ করতে হবে কট ইনভার্সে। ফার্স্টে ট্যান করে নেব, ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স 1/b। ডান। তাহলে ট্যান ইনভার্স অফ এ প্লাস 1/b, 1 মাইনাস এ ইন্টু 1/b, এটাকে করতে পারি হচ্ছে ট্যান ইনভার্স অফ বি নিচে কেটে গেল, তাহলে উপরে পাবো হচ্ছে এ বি প্লাস 1, আর নিচে পাবো হচ্ছে বি মাইনাস 1, ট্যান ইনভার্স পেয়ে গেলাম। তো এটাকেই উল্টে দিলে কট ইনভার্স অফ বি মাইনাস এ বাই 1 প্লাস এ বি, প্রুভড। তো 26 অব্দি প্রুভড হয়ে গেল। এবার এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমি 27, 28 কমপ্লিট করে নেবো।
তো নেওয়া হয়ে গেছে স্ক্রিনশট, তাহলে মুছে দিলাম। আজকে 38 অবধি কমপ্লিট করতেই হবে। সবজি হয়ে গেছে। ভিডিওটা যারা এখনো পর্যন্ত দেখে যাচ্ছ কিন্তু লাইক করোনি, ভিডিওটা লাইক করে দাও একটু। আমি মুছে স্টার্ট করছি। 27 নম্বরে রয়েছে হচ্ছে 4 cot inverse 3, 4 cot inverse 3 প্লাস cosec inverse 5 প্লাস cosec inverse root 5, cosec inverse root 5। তো এটা কি প্রুফ করতে দিয়েছে? প্রুফ করতে দিয়েছে পাই। তো পাই দিয়েছে মানে আমরা যে কোনো হিসেবে ক্যালকুলেশন করতে পারি। তো আমাদের সবচেয়ে সহজ ক্যালকুলেশন হয় tan ইনভার্সে। tan ইনভার্সে তাহলে এটা কনভার্ট করে নিই। এটা যেহেতু 3 রয়েছে তাহলে tan ইনভার্স অফ 1/√3 1/3 হবে। আর কোসেক ইনভার্সটার জন্য ছবি কিনি এখানে, তাহলে কোসেক ইনভার্স √5 বলেছে। √5 মানে হচ্ছে এটা √5 আর এটা হচ্ছে 1। এটা 1 হলে এটা √5, তাহলে 5 - 1, তাহলে রুট করলে 2, এটা 2 আসবে। তাহলে 4 tan inverse of 1/3 প্লাস tan inverse of 1/2, এটা সলভ করতে হবে। 4 tan inverse of 1/3 প্লাস 1/2, আর এখানে আসছে 1 - 1/3 ডট 1/2। এটা থেকে 4 tan inverse 6 নিটে কেটে দিচ্ছি, তাহলে 2 + 3 আর 6 - 1, তাহলে পাচ্ছি ওপরে 5 নিচেও 5। 4 tan inverse of 5/5, তাহলে 4 tan inverse of 1 equals to 4 into pi/4 equals to pi। অ্যান্সার পেয়ে গেলাম, তাহলে প্রুভড হয়ে গেল। এবার 28 নম্বরে কি বলেছে, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 28 নম্বরে কি বলেছে এবার আমরা সেটা সলভ করব। 28 নম্বরে বলেছে যে, এখান থেকে সলভ করি। 28 নম্বরে বলছে যে সাইন ইনভার্স অফ 1/√5, সাইন ইনভার্স অফ 1/√5 প্লাস কট ইনভার্স 3, কট ইনভার্স 3। এখান থেকে সাইন ইনভার্স 1/√5 আর কট ইনভার্স 3, এটা থেকে প্রুফ করতে দিয়েছে π/4। তো π/4 দিয়েছে, তাহলে আমরা এটা ট্যানে কনভার্ট করে নিই। সাইনে 1/√3 মানে এই পজিশনটাই, তাহলে এটা ট্যানের ক্ষেত্রে এই ছবিটা দিয়ে এটা সলভ, এই পার্টটা এসে যাচ্ছে, এই পার্টটা হ্যাঁ 1 আর এটা √5, তাহলে সাইন এসে যাচ্ছে, তাহলে ট্যানে 1/2 পাবো। tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স অফ 1/3, তাহলে কোন পার্টটা এসে গেল বোঝা যাচ্ছে? tan ইনভার্স 1/3, তাহলে এই যে এটা সলভ করে যেটা পেয়েছিলাম সেটা এখানে, তাহলে π/4 পেয়েছিলাম, তাহলে এটারও অ্যান্সার π/4ই হবে। তাহলে এটা π/4 লিখতে পারি, মানে এরকম করবো না, বাট এই জায়গাটা থেকে সলভ করে নেবো, এই বাকি পার্টটুকু এখানেই হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছে নেবো। হয়ে গেছে, তাহলে 29 স্টার্ট করা যাক। 29-এ আছে হচ্ছে কি, 29 এখানেই হয়ে যাবে। 29-এ রয়েছে মানে 29-এ হাফ অফ cos ইনভার্স 1 - x, হাফ অফ cos ইনভার্স 1 - x প্লাস 1 প্লাস x। তো এটা থেকে tan √x প্রুফ করতে হচ্ছে। √x এটা একটা চেনা ফর্ম না? তাহলে এখানে 1 - √x এর হোল স্কোয়ার, নিচে 1 + √x এর হোল স্কোয়ার করে দেখি। হাফ অফ cos ইনভার্স 1 - √x এর হোল স্কোয়ার বাই 1 + √x এর হোল স্কোয়ার, কী করা যাবে? তাহলে হাফ অফ, এটা 2 tan হয়ে যায়, এটা cos ইনভার্স 1 - a স্কোয়ার বাই 1 + a স্কোয়ার, এটা তাহলে 2 tan a হয়ে যায়। তাহলে লিখতে পারি 2 tan অফ √x, 2 কেটে যাচ্ছে, তাহলে tan অফ √x হয়ে গেল। তো দেখে নাও। তারপরে 30 স্টার্ট করা যাক। 30-তে কি আছে এখানে? 30-তে রয়েছে হচ্ছে sec স্কোয়ার tan ইনভার্স 3, sec স্কোয়ার tan ইনভার্স 3 প্লাস cosec স্কোয়ার tan cot ইনভার্স 4, cosec স্কোয়ার cot ইনভার্স 4। তো এখানে আমরা করতে পারি, এটা কি সেক রয়েছে, এটা ট্যান দিয়েছে, কোসেক রয়েছে, কট রয়েছে, তাহলে ট্যানটাকে সেক আনবো আর কটটাকে কোসেক আনবো। tan 3, tan 3-তে তাহলে এখানে একটা ত্রিভুজ এঁকে নিই,
tan 3 বলেছে, tan 3 মানে হচ্ছে এটা 3 আর এটা 1, তাহলে এটা হবে হচ্ছে 9 আর 1 তাহলে 10 √10। আর cot 4 বলেছে, হ্যাঁ আরেকটা ত্রিভুজ এখানে cot 4 মানে এটা 4 এটা 1, তাহলে এটা হচ্ছে √17 হবে, √17। তাহলে আসছে হচ্ছে sec ইনভার্স √10 আর এখানে এটার হোল স্কোয়ার প্লাস কোসেক ইনভার্স √17 হোল স্কোয়ার। তো এখান থেকে √10 এর হোল স্কোয়ার, কারণ সেক ইনভার্স √10 হয়ে যাবে, আর √17 এর হোল স্কোয়ার, তাহলে 10 + 17 = 27। এত ইজি, তো এটা প্রুভড হয়ে গেল। তাহলে কত ছিল? 27 ছিল, 27 ছিল তো, হ্যাঁ 27 ছিল প্রুফ করতে। তো এবার 31টা স্টার্ট করা যাক। তার আগে একটা স্ক্রিনশট নিই না, আমি তাহলে এটা মুছে দেবো। হয়ে গেছে, মুছে দিলাম। 31 স্টার্ট করব, আর অল্প কটাই বাকি আছে 2 মার্কসের। 31-এ কি বলেছে? 31-এ বলেছে 31 sec এর স্কোয়ার cot ইনভার্স 2 cosec স্কোয়ার tan ইনভার্স 3, মানে এটা আগের মতোই tan ইনভার্স 3। আগেরটায় যেটা করেছিলাম এটা তো সেমই করব। এটা একটা ত্রিভুজ এঁকে নেব ফার্স্ট এরটার জন্য, যেটা হচ্ছে cot 2 মানে এটা 2 এটা 1, আর তাহলে এটা কত হবে? এটা √5 হবে। এটাই কি বলছে? tan 3 মানে হচ্ছে এটা 3 এটা 1, তাহলে এটা √10। কোসেক বলেছে এটাই, আর এটাই বলেছে সেক, তাহলে আসবে হচ্ছে sec ইনভার্স √5/2 হোল স্কোয়ার প্লাস কোসেক ইনভার্স √10/3 হোল স্কোয়ার, তাহলে √5/2 হোল স্কোয়ার √10/3 তার হোল স্কোয়ার, তাহলে 5/4 প্লাস 10/9, 5/4 প্লাস 10/9। এটাকে সলভ করলে পেয়ে যাবো হচ্ছে 36 নিচে আর 45 আর এটা 40, তাহলে পাচ্ছি 85/36। এটা প্রুফ করতে দিয়েছে ও হ্যাঁ এটাকেই লিখতে পারি, 2 × 36 × 2 কত হয়? 72 হলে তাহলে 13 থেকে যায়, 2 13 36 প্রুভড। এরপরে 32টা করি। 32তে কি বলেছে? 32 কোয়েশ্চেনটা হচ্ছে tan ইনভার্স অফ হাফ প্লাস tan ইনভার্স অফ 1/3, tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স অফ 1/3। এই অঙ্কটা আগে করা আছে, কত নম্বরে যেন ছিল? এই অঙ্কটা আমরা 27-এ করেছি, 28-এও করেছি, তো ওটা দেখে নিতে পারবে। লিখে রাখলাম সেম অ্যাজ ডান 27 and 28, 27 28-এ এটা করা আছে, তো ওটা এখান থেকে দেখে নেবে। আর 33-তে কি বলেছে? 32-তে এটা বলেনি, কোশ্চেনটা এটা না। 32 কোশ্চেনটা এটা না, 32 কোশ্চেনটা হচ্ছে দুটো, একটা ট্রায়াঙ্গেলের মধ্যে দুটো অ্যাঙ্গেল বলেছে। একটা অ্যাঙ্গেল হচ্ছে tan ইনভার্স অফ 1/2 আর একটা অ্যাঙ্গেল হচ্ছে tan ইনভার্স অফ 1/3। তো আমাদের দুটো যোগ করে সেটা পাই থেকে বিয়োগ করতে হয়। তো দুটো যোগ করে কি আসতে পারে? দুটো যোগ করে আমরা এর আগে সলভ করেছি, এইটা দুটো যোগ করে সলভ করেছিলাম 27 আর 28-এ, অ্যান্সার এসেছিল হচ্ছে π/2। তাহলে আমাদের দুটো যোগ করে যদি π/2 আসে, তাহলে তৃতীয় কোণ বা থার্ড অ্যাঙ্গেল হবে হচ্ছে π-π/2। কেন? কারণ এটা ট্রায়াঙ্গেল বলে দিয়েছে, ট্রায়াঙ্গেলের টোটাল অ্যাঙ্গেল পাই, আর π-π/2, তাহলে π-π/2 হচ্ছে অ্যান্সার π/2 কি না? ও না, এটা আগে যখন সলভ করেছিলাম তখন এটা π/4 ছিল, π/4, আর এখানে তাহলে π/4 বেঁচে যাবে। π/4 বাদ গেলে
3π/4 3π/4 তো থার্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 3π/4। তো এর পরেরটা করা যাক। এর পরের অঙ্কটাও সেম, এর পরের অঙ্কটাই বলেছে দুটো অ্যাঙ্গেল, একটা হচ্ছে tan ইনভার্স অফ 2 আর একটা হচ্ছে tan ইনভার্স অফ 3। তাহলে থার্ড অ্যাঙ্গেলটা বার করতে বলেছে, tan ইনভার্স 2 আর tan ইনভার্স 3। তাহলে করা যাক। তাহলে ওটা 33, দুটো যোগ করবো ফার্স্টে, tan ইনভার্স অফ 2 প্লাস tan ইনভার্স অফ 3, এর টোটালটা যোগ করে কত আসবে, tan ইনভার্স অফ 2 প্লাস 3 1 মাইনাস 2 ইন্টু 3। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে tan ইনভার্স অফ 5/-5, তাহলে tan ইনভার্স অফ -1, tan ইনভার্স অফ -1 মানে হচ্ছে -π/4। -π/4 যদি এসে থাকে, -π/4 তো একটা অ্যাঙ্গেল হতে পারে না, -π/4 তো একটা ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেল হতে পারে না। তো tan ইনভার্স -1 আর কিসের ভ্যালু আছে, -4 এরও আছে, আর হচ্ছে 3π/4। 3π/4 কী করে, হ্যাঁ যখন এই অ্যাঙ্গেলটা এই অবধি আসে তখন এটা ট্যান করলে 3π/4 আসে। তো 3π/4টা নেবো, কারণ এটা তো উল্টো দিকে তো ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেলের দুটোর যোগফল হতে পারে না, তার জন্য 3π/4টা নেব। এখান থেকে 3π/4টা নেব, তাহলে তৃতীয় কোণ বা থার্ড অ্যাঙ্গেল হবে হচ্ছে π - 3π/4 ইকুয়ালস টু π/4। ডান। তো এটা হয়ে গেল, স্ক্রিনশট নিয়ে নাও। এরপরেরটা স্টার্ট করা যাক। 34 মুছলাম, 34 স্টার্ট করা যাক। 34 34 কি বলেছে, 34 বলেছে 2 sin, 34 আছে হচ্ছে সলভ করতে হবে আমাদের। 34 এগুলো সলিউশন করতে দিয়েছে। 34 বলছে 2 sin ইনভার্স x ইকুয়ালস টু cos ইনভার্স x টু cos ইনভার্স x। এটা বড়ভাবে ক্যালকুলেট করার থেকে দুদিকে যদি সাইন ইনভার্স x যোগ করে দিই তাহলে ওটা ইজি হবে। তাহলে or 3 sin ইনভার্স x ইকুয়ালস টু cos ইনভার্স x প্লাস সাইন ইনভার্স x, এটা বলতে পারি π/2। or এভাবে লিখবে না, পরের লাইনে লিখবে, বাট আমি এখানে লিখে দিলাম। তো সাইন ইনভার্স x ইকুয়ালস টু বলতে পারি π/6, কারণ এখানে 2 রয়েছে এখানে 3 রয়েছে, তাহলে π/6। or বলতে পারি x ইকুয়ালস টু সাইন অফ π/6, সাইন অফ π/6, সাইন অফ π/6 এর ভ্যালু মানে সাইন 30 এর ভ্যালু হচ্ছে হাফ, তাহলে x এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে ডান। এরপরে 35 কি বলেছে, 35 এখানে সলভ করা যাক। 35 বলেছে হচ্ছে tan ইনভার্স অফ 1/x, tan ইনভার্স 1/x প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স অফ 2 ইকুয়ালস টু π/2, ইকুয়ালস টু π/2। তাহলে কি লিখছি, tan ইনভার্স অফ 1/x ইকুয়ালস টু লিখতে পারি π/2 মাইনাস tan ইনভার্স অফ 2, or tan inverse of 1/x equals to cot inverse of 2, or cot inverse of 2 কেন হলো, এখানে π/2 minus tan inverse of 2, তাহলে cot inverse of 2, cot inverse x equals to বলতে পারি cot inverse of 2, তাহলে x equals to 2। ডান। x এর অ্যান্সার 2 আসবে। তাহলে 35 হয়ে গেল। এটা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে আমি 36 এ যাচ্ছি। হয়ে গেছে, তাহলে 36 শুরু করলাম এখান থেকে। 36 এ কি রয়েছে, 2 tan ইনভার্স অফ 2x, 2 tan ইনভার্স অফ 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু π/3, ইকুয়ালস টু π/3। তাহলে এখান থেকে কী করে সলভ করতে পারি, এখান থেকে সলভ করবো হচ্ছে 2টা ফার্স্টে নিচে নিয়ে নেবো, আর
tan inverse of 2x by 1 minus x square, 2x by 1 minus x square 2 tan x হতে পারে। তাহলে এখানে এটা এরকম করে দিই, 2 into 2 tan x, এটা 2 tan inverse x এর সূত্র, হ্যাঁ 2x minus 1 by x square equals to pi by 3, or tan inverse x equals to pi by 12। pi by 12 মানে হচ্ছে এখান থেকে pi by 12 মানে হচ্ছে 15 ডিগ্রি। এবার x equals to tan of pi by 12, pi by 12 মানে হচ্ছে 15 ডিগ্রি। এবার 15 ডিগ্রির অ্যাঙ্গেলের ভ্যালু আমরা 11 থেকে জানি, তাহলে tan of 15 ডিগ্রির অ্যাঙ্গেল হচ্ছে √3 minus 1 by √3 plus 1, তাহলে x equals to √3 minus 1 by √3 plus 1। হ্যাঁ, এবার এটাকে আমরা ওপর নিচে 2 দিয়ে √3 minus 1 দিয়ে গুণ করতে পারি, তাহলে আমরা পাবো হচ্ছে √3 minus 1 এর স্কোয়ার বাই নিচে 3 minus 1 2 হয়ে যাবে, তাহলে ওপরে পেয়ে যাচ্ছে হচ্ছে 3 plus 1 minus 2√3 বাই নিচে 2, তাহলে এখান থেকে পেয়ে যাবো হচ্ছে এটা গিয়ে দাঁড়াবে হচ্ছে 2 কমন নিয়ে 2 minus √3 equals to 2 minus √3। তো আমাদের অ্যান্সার হচ্ছে 2 minus √3 লিখলেও হবে, এটা লিখলেও হবে, tan pi by 12 এর ভ্যালু। তো বোঝা গেছে 2 minus √3 বা √3 minus 1 by √3 plus 1। তো বোঝা গেছে, একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি 37 এটা মুছে স্টার্ট করবো। আচ্ছা, তো মুছে দিলাম। 37 আর 38 করলে ডান আমাদের, আজকের মতো ডান। তোমরা এখনও যারা এই ভিডিওটা দেখে যাচ্ছ তাদের কাছে অনেক থ্যাঙ্কস ভিডিওটা দেখার জন্য, আশা করি তোমাদের উপকার হবে। তো 37 স্টার্ট করা যাক। 37-এ কী বলেছে? 37-এ বলেছে হচ্ছে tan inverse of cot x, tan inverse of cot x, tan inverse of cot x plus cot inverse of tan x plus cot inverse of tan x। এটা ফার্স্টে আমাদের দেখতে হবে tan inverse of cot x plus cot inverse of tan x ইকুয়ালস টু দিয়েছে pi by 4। এটা আমরা কী করে সলভ করবো? এখানে tan দিয়ে দিয়েছি, ওখানে tan এখানেও যদি pi by 4 থাকে, তো এটা আমাদের tan-এ রয়েছে, এটাও আমরা tan-এ নিয়ে নেবো, তাহলেই আমরা করতে পারবো। এটা tan দিয়েছে, tan inverse of cot x plus tan inverse of, এটা tan রয়েছে, তাহলে ভেতরটা উল্টে যাবে যদি tan করে দিই, তাহলে cot x equals to pi by 4, or 2 tan inverse cot x equals to pi by 4, or tan inverse cot x equals to pi by 8 হয়ে গেল। তাহলে এখানে pi by 8 আসছে, যদি pi by 8 এলো মানে হচ্ছে pi by 4 মানে 45 ডিগ্রি হাফ। কিন্তু আমরা এখান থেকে যেটা সলভ করবো, pi by 8 পাচ্ছি মানে হচ্ছে এখান থেকে যদি tan যায় এদিকে, তাহলে cot পেয়ে যাবো, তাহলে or cot x equals to tan of pi by 8, কিন্তু এখানে যদি pi by 8 পাই, আমাদের এটা কটে আনতে হবে, ইকুয়ালস টু বলতে পারি tan of pi by 2 minus pi by 8। তাহলে x ইকুয়ালস টু কম্পেয়ার করে পেতে পারি এখান থেকে যে 8 3 pi by 8, তাহলে x এর ভ্যালু হচ্ছে 3 pi by 8। এটা কট কম্পেয়ার করলাম এটার সাথে, এখান থেকে না এটা tan না, এটা কট হবে। tan থেকে আমরা যখন কটে নিচ্ছি তখন pi by 2 থেকে এটা মাইনাস করলে কটে চলে যায়, তো কট কম্পেয়ার করছি, তাহলে x এর ভ্যালু আমরা এটা পাচ্ছি, তাহলে 37 হয়ে গেল। এবার 38-এ কী আছে? লাস্ট অঙ্ক আমাদের 38 এর অঙ্কে বলেছে tan inverse of 38, tan inverse of 1 minus x by 1 plus x, 1 minus x by 1 plus x minus half of tan inverse x,
ইকুয়ালস টু 0। তো আমাদের এক্স সলভ করে বার করতে হবে। এক্স কী করে বার করব? এখানে আমি দেখতে পাচ্ছি 1 মাইনাস এক্স আছে, আর এটাকে তাহলে আমরা এরকম করে করতে পারি, অর tan ইনভার্স অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ডট 1 মাইনাস হাফ tan ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু 0। তো এখানে যদি এটা থাকে তাহলে আমরা বলতে পারি tan ইনভার্স অফ 1 মাইনাস tan ইনভার্স অফ এক্স মাইনাস হাফ অফ tan ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু 0। তাহলে এই মাইনাসের পার্টটা এদিকে নিয়ে এলে তাহলে 3/2 tan ইনভার্স এক্স ইকুয়ালস টু tan ইনভার্স অফ 1। tan ইনভার্স অফ 1 মানে হচ্ছে π/4, or tan ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু π/4 ইন্টু 2/3। তাহলে 2 কেটে যাবে, এখানে π/6 চলে আসবে, or এক্স ইকুয়ালস টু tan ইনভার্স tan অফ π/6। π/6 এর ভ্যালু হচ্ছে 1/√3। tan ইনভার্স π/6 এর ভ্যালু tan π/6 এর ভ্যালু হচ্ছে 1/√3, তাহলে x এর ভ্যালু হচ্ছে 1/√3। অতএব x ইকুয়ালস টু 1/√3। ডান। তো আমরা এটা দেখে নাও, এটা স্ক্রিনশট নিয়ে নাও, নেওয়া হয়ে গেছে। তো আমরা এই ভিডিওটাতে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের 2 মার্কস পুরো কভার করলাম। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। আর যদি পুরো ভিডিওটা দেখে তোমাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যদি নতুন হয়ে থাকো। আর আমাদের অন্যান্য ভিডিওগুলোও তুমি দেখতে পারো। এর আগে আমি এই চ্যাপ্টারের থিওরি পুরো কমপ্লিট করেছি আর 3টি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি। তো এই নিয়ে এই চ্যাপ্টারের 4 নম্বর ভিডিও আপলোড করা হলো। তো এরপরেও আমি 12 বোর্ড প্রিপারেশন, এছাড়াও অনেক নন একাডেমিক প্রবলেমসের সলিউশন, এছাড়াও অন্যান্য চ্যাপ্টারের নিয়ে ভিডিও আপলোড করব। তো তার জন্য তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও, তাহলে আমার অনেকটা উপকার হবে। সো দ্যাটস ইট ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।